মেডিসিনারিও চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অপারেটিভ ইএনটির আরেকটা পার্ট ট্রাকিওস্টমি সম্বন্ধে। ট্রাকিওস্টমি অবশ্যই আমাদের পরীক্ষাতে ধরে এবং এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তাই ট্রাকিওস্টমি পারাটা পাশের জন্য ম্যান্ডেটরি। সো লেটস প্রসিড। তো আজকে আমরা কি পড়ব ট্রাকিওস্টমি থেকে, সেটা হচ্ছে ডেফিনেশন, types of tracheostomy, aims and indications, positioning of the patient, tracheostomy care, complications of tracheostomy and advice to the patient। তো প্রথমে আমরা দেখি ট্রাকিওস্টমি মানে কি। তার আগে জানতে হবে হোয়াট ইজ অটোমি, হোয়াট ইজ অস্টমি অ্যান্ড হোয়াট ইজ একটমি। তো অস্টমি মানে হচ্ছে মেকিং অ্যান্ড ওপেনিং অ্যান্ড মেনটেনিং ইট। অটোমি মানে হচ্ছে জাস্ট মেকিং অ্যান্ড ওপেনিং, অ্যান্ড একটমি মানে হচ্ছে এক্সিশন। ঠিক আছে, তাইলে এই তিনটে সম্বন্ধে যাতে আমাদের কনসেপশন ক্লিয়ার থাকে। তাহলে ট্রাকিওস্টমি মানে কি, মেকিং অফ দ্য ওপেনিং। অস্টমি যেহেতু আছে মেকিং অফ দ্য ওপেনিং অ্যান্ড মেনটেনিং ইট। তাহলে আমরা ডেফিনেশনটা জানি, মেকিং অ্যান্ড ওপেনিং ইন দ্য অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ট্রাকিয়া অ্যান্ড কনভার্টিং ইট ইন্টু এ স্টোমা অন দ্য স্কিন সারফেস অ্যান্ড কমিউনিকেট উইথ এ ট্রাকিওস্টমি টিউব। ট্রাকিওস্টমি টিউব সম্বন্ধে এটা আমরা দেখতে পাচ্ছি এবং এটা আমাদের অস্পিতে কিন্তু আসে। এটার পার্টস সম্বন্ধে আমি বললাম না, পরে পেজে আমরা দেখাবো। এটা ডিটেলস এই লেকচারে আমরা আলোচনা করব না। তো টাইপস অফ ট্রাকিওস্টমি কি, ডিপেন্ডিং অন দ্য টাইমিং, ইলেকটিভ এবং ইমার্জেন্সি, ডিপেন্ডিং অন দ্য কজ, পার্মানেন্ট অ্যান্ড টেম্পোরারি, এবং ডিপেন্ডিং অন দ্য সাইট, এটা হচ্ছে হাই, মিড এবং লো। তো ডিপেন্ডিং অন দ্য টাইমিংয়ের ভিত্তিতে আমরা ইলেকটিভ এবং ইমার্জেন্সি এই দুইটা ভাগে ভাগ করে থাকি। ইলেকটিভ ট্রাকিওস্টমিকে আরেক নামে বলা যায় ট্রাঙ্কুইল ওর অর্ডারলি ওর রুটিন ট্রাকিওস্টমি। এটা আগে থেকেই প্ল্যান করা থাকে ইলেকটিভ ট্রাকিওস্টমিটা। এটাও আবার দুইটা ভাগে ভাগ করা থাকে, থেরাপিটিক এবং প্রোফাইলেকটিভ। থেরাপিটিক যে টু রিলিভ রেসপিরেটরি অবস্ট্রাকশন, রিমুভ ট্রাকিওব্রঙ্কিয়াল সিক্রেশনস অর গিভ অ্যাসিস্টেড ভেন্টিলেশন। আর প্রোফাইলেকটিং মানে আমরা জানতেছি কোনো একটা অপারেশনে তার রেসপিরেটরি ডিফিকাল্টি হতে পারে, এর আগেই আমরা কি করতেছি, যে ইলেকটিভ ট্রাকিওস্টমি করে ফেলতেছি। যেমন কোনো অপারেশনে যদি অ্যাসপিরেশন অফ ব্লাড অর ফ্রিঞ্জাল সিক্রেশন হওয়ার চান্স থাকে, যেমন এক্সটেন্সিভ সার্জারি অফ দ্য টাং, ফ্লোর অফ দ্য মাউথ অর ম্যান্ডিবুলার রিসেকশন অর লেনিঙ্গো ফিশারে, সেক্ষেত্রে আমরা আগে থেকেই জানি যে তার ট্রাকিওস্টমি লাগবে, তখন আমরা প্রোফাইলেকটিভ ইলেকটিভ ট্রাকিওস্টমি আমরা করে দিই। তাহলে ইলেকটিভ ট্রাকিওস্টমি থেরাপিটিক ও প্রোফাইলেকটিভ দুইটাই হতে পারে। আর ইমার্জেন্সি মানে পেশেন্ট আসলো, এখনই আমরা ট্রাকিওস্টমি করা লাগবে। সেগুলোর ইন্ডিকেশন কি, যদি অ্যাকুইট আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে, যেমন ফরেন বডি লেরিংস হতে পারে, এনজিওএডেমা ইনফেকশন অথবা এনাফাইলেক্সিস হতে পারে, কিংবা যদি এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন ফেল করে, কিংবা পোস্ট ক্রিকোথাইরোটমি অথবা লেফট 3 ফ্র্যাকচার ম্যাক্সিলাতে হয়, সেটা সম্বন্ধে আমরা আলাদা একটা লেকচার আলোচনা করব। সেগুলোর ক্ষেত্রে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্টের জন্য ইমার্জেন্সি ট্রাকিওস্টমি করার প্রয়োজন হয়, এবং এটার ক্ষেত্রে আমাদের ট্রাকিওস্টমি না করলে পেশেন্টের কিন্তু এন্ডেঞ্জার হতে পারে। তো ইমার্জেন্সি ট্রাকিওস্টমির ক্ষেত্রে পেশেন্টকে অনেক সময় কী করা হয়, অ্যানেস্থেশিয়া না দিয়ে কিন্তু বাঁচানোর জন্য তাকে অনেক সময় ট্রাকিওস্টমি করে ফেলা হয়। ডিপেন্ডিং অন দ্য কজ, পার্মানেন্ট অ্যান্ড টেম্পোরারি ট্রাকিওস্টমি। তো এখানে পার্মানেন্ট ট্রাকিওস্টমি মানে কি, যদি কার্সিনোমা লেরিংস বা কার্সিনোমা হাইপোফিরিংস, যেটাতে আমরা টোটাল লেরিঙ্গেক্টমি করার দরকার হয়, তখনই কিন্তু আমরা পার্মানেন্ট ট্রাকিওস্টমি আমরা করি। মানে পার্মানেন্ট ট্রাকিওস্টমি মানে তার সারা জীবনই এটা মেনটেন করতে হবে। তাহলে লেরিংস যদি চলে যায় তাহলে তো অবশ্যই আমাদের পার্মানেন্ট ট্রাকিওস্টমি করা লাগবে, এবং শুধুমাত্র পার্মানেন্ট ট্রাকিওস্টমির ক্ষেত্রেই হাই ট্রাকিওস্টমি করা হয়, কারণ তখন তো আর ক্রিকয়েড কার্টিলেজটা ইনজুরি হওয়ার সম্ভাবনা নেই, পেরিকন্ড্রাইটিস হওয়ার সম্ভাবনা নেই, কিংবা লেরিঞ্জিয়াল স্টেনোসিস হওয়ার সম্ভাবনা নেই। তখন পার্মানেন্ট ট্রাকিওস্টমিতেই কেবলমাত্র হাই ট্রাকিওস্টমিটা করা হয়। তাহলে পার্মানেন্ট ট্রাকিওস্টমি আমরা কখন করতে পারি, যদি টোটাল লেরিঙ্গোক্টমি যেটাতে করি, যেমন কার্সিনোমা লেরিংস, কার্সিনোমা হাইপোফিরিংস, কিংবা যদি বাইলেটারাল অ্যাবডাক্টর প্যারালাইসিস থাকে বা লেরিঞ্জিয়াল স্টেনোসিস থাকে, তাইলেও আমরা পার্মানেন্ট ট্রাকিওস্টমি করি। টেম্পোরারি ট্রাকিওস্টমি কি, টেম্পোরারি ট্রাকিওস্টমি যে যদি ওরাল ক্যাভিটিতে কোনো অপারেশন, যেমন ওরাল ক্যান্সার, টাং, ম্যান্ডিবল কাটা লাগে, এগুলোর ক্ষেত্রে একটা টেম্পোরারি ট্রাকিওস্টমি করে রাখা হয়। যদি না রাখা হয় তবে পোস্ট অপারেটিভলি টাং যদি ফলব্যাক হয় তাহলে শ্বাস নিতে পারবে না, এজন্য অপারেটিভের পর 2 থেকে 3 দিন পরে টিউব খুলে ফেলা হয়। ঠিক আছে, তো টেম্পোরারি মানে যে যাতে আমরা কোনো একটা অপারেশন করার সময় যাতে টাং ফলব্যাক করার কারণে যাতে রেসপিরেটরি অবস্ট্রাকশন না হতে পারে, এই জন্য আমরা টেম্পোরারি ট্রাকিওস্টমি করে ফেলি, এবং 2-3 দিন পরেই কিন্তু এই টিউবটা খুলে ফেলা হয়। এরপর ডিপেন্ডিং অন দ্য সাইট, হাই ট্রাকিওস্টমি, মিড ট্রাকিওস্টমি, লো ট্রাকিওস্টমি। হাই ট্রাকিওস্টমি মানে যদি ফার্স্ট ট্রাকিয়াল রিংয়ে আমরা ইনসিশন দিয়ে আমরা ট্রাকিওস্টমি করি। হাই ট্রাকিওস্টমি তাদেরই করা হয় যাদের লেরিংসটা নাই, যেমন কার্সিনোমা লেরিংসে লেরিঙ্গেক্টমি করা হয়, কার্সিনোমা হাইপোফিরিংসে লেরিঙ্গেক্টমি করা হয়, তাদের ক্ষেত্রে হাই ট্রাকিওস্টমি করা হয়। কিন্তু হাই ট্রাকিওস্টমি যদি এই লেরিংসটা
থাকা অবস্থায় আমরা করে ফেলা হয় তখন অনেক সময় ক্রিকয়েড কার্টিলেজটা ইনজুরি হয়, পেরিকন্ড্রাইটিস হয়ে সেখানে কিন্তু স্টেনোসিস ডেভেলপ করতে পারে। এরপরে হচ্ছে মিড ট্রাকিওস্টমি। মিড ট্রাকিওস্টমি বেশি প্রেফার করা হয়। এটা হচ্ছে দেওয়া হয় হচ্ছে থ্রো দ্য 2 or 3 রিং অফ দ্য ট্রাকিয়া। এখানে কিন্তু ইসমাস থাকে, আমরা ইসমাসের পজিশন সম্বন্ধে আমরা জানি হচ্ছে ইসমাসটা থাকে হচ্ছে ট্রাকিয়াল রিং 1 2 3 4 এই তিনটার বিপরীতে, তাই না? তাইলে হচ্ছে মিড ট্রাকিওস্টমি মেনলি করা হয় এবং তখন হচ্ছে ইসমাসটা আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড কী করে রিট্রাক্ট করা হয়, তারপরে হচ্ছে দেন ইনসিশন দেওয়া হয় ট্রাকিয়াতে। এরপর হচ্ছে লো ট্রাকিওস্টমি। লো ট্রাকিওস্টমিটা হচ্ছে বিলো দ্য লেভেল অফ দ্য ইসমাস করা হয় এবং এখানে হচ্ছে ট্রাকিয়াটা ডিপ থাকে লেভেলে এবং এখানে ক্লোজ টু সিভিয়ার লার্জ ভেসেল, তো এখানে কিন্তু হচ্ছে ভেসেল ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? এজন্য লো ট্রাকিওস্টমিটা এত বেশি করা হয় না, মিডটাই বেশি প্রেফার করা হয়। তো এইটি হচ্ছে টাইপস অফ ট্রাকিওস্টমি। এরপরে আমাদের জানতে হবে যে এইমস অফ ট্রাকিওস্টমি। তো এইমস অফ ট্রাকিওস্টমির ক্ষেত্রে মেনলি আমরা পাঁচটাই বলবো। টু বাইপাস আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, তো আমরা দেখবো এখানে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন কী কী আছে, ইন্ডিকেশনই দেখবো। টু ইমপ্রুভ এলভিওলার ভেন্টিলেশন, তো এলভিওলার ভেন্টিলেশন আমরা কীভাবে বাড়াতে পারি? আমরা বাড়াতে পারি হচ্ছে যে ডিক্রিজিং দ্য ডেড স্পেস বাই 30 to 50%, রিডিউসিং দ্য রেজিস্ট্যান্স টু এয়ার ফ্লো, এই দুইভাবে আমরা এলভিওলার ভেন্টিলেশনটা বাড়াতে পারি। টু প্রোটেক্ট লোয়ার এয়ারওয়ে, তো প্রোটেক্ট এয়ারওয়ে কেন? কারণ আমরা যে কাফটা ইউজ করি, এই কাফটা ইউজ করি আমরা, তো এটাতে হচ্ছে ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রিটা প্রোটেক্ট হয় কীভাবে? ফেরিঞ্জিয়াল সিক্রেশন, মানে এখানে কিন্তু হচ্ছে আসতে পারে না, এজ ইন কেস অফ ভালভার প্যারালাইসিস অর কোমা, তার মানে এই যে কাফটা সেটা কিন্তু প্রোটেক্ট করে রাখতেছে। কিংবা ব্লাড এজ ইন হিমোরেজ ফ্রম দ্য ফেরিংস, লেরিংস অর ম্যাক্সিলোফেশিয়াল ইঞ্জুরি, এই যে ম্যাক্সিলোফেশিয়াল ইঞ্জুরি যেটা বলতেছি হচ্ছে লেফট 3 ফ্র্যাকচার, তাহলে ট্রাকিওস্টমি করা থাকলে ফেরিংস এবং লেরিংসের কোনো ব্লিডিং কিন্তু এখানে আসতে পারে না, কারণ কাফ দিয়ে সেটা হচ্ছে ঢাকা থাকবে। তাহলে প্রোটেক্ট লেয়ারের আমরা বললাম। তারপরে ট্রাকিওব্রঙ্কিয়াল টয়লেটিংয়ের ক্ষেত্রে হচ্ছে ট্রাকিওস্টমি ইউজ করা হয়। তাহলে নর্মালি আমাদের সিক্রেশনগুলোকে কিন্তু ট্রাকিয়াই ক্লিয়ার করে দেয়, কিন্তু যদি কোনো কোমার পেশেন্ট থাকে, হেড ইঞ্জুরি পেশেন্ট বা রেসপিরেটরি প্যারালাইসিস, কিংবা কাফ যদি পেইনফুল থাকে, কিংবা চেস্ট ইঞ্জুরি, আপার অ্যাবডোমিনাল অপারেশন হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে ওই যে নিজে নিজে কিন্তু সিক্রেশনকে ক্লিয়ারেন্স করতে পারবে না। সেক্ষেত্রে হচ্ছে আমরা ট্রাকিওস্টমি দিয়ে ট্রাকিওব্রঙ্কিয়াল টয়লেটিং বা সিক্রেশনগুলো ক্লিয়ার করে দিই। এরপরে আর 5 নম্বরটা হচ্ছে ইন্টারমিটেন্ট পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। তো সেটা যদি আমরা ট্রাকিওস্টমি ইনটিউবেশন যদি হচ্ছে 72 ঘন্টা পরেও রাখার প্রয়োজন পড়ে, তখন হচ্ছে আমরা যে আইপিপিআর বা ইন্টারমিটেন্ট পজিটিভ প্রেশার রেসপিরেশনটা রাখার জন্য হচ্ছে আমরা ট্রাকিওস্টমি করে দিই, যেটা হচ্ছে ইনটিউবেশন থেকে সুপিরিয়র। আরেকটা হচ্ছে বলা হচ্ছে যে অ্যাডমিনিস্টার অ্যানেস্থেশিয়া, এটা ধীরাতে বলা আছে, কিন্তু স্যার এটা কিন্তু এই পাঁচটাই পছন্দ করেন। তো এটুকুই ছিল এইমস অফ ট্রাকিওস্টমি। তো এটুকুই ছিল আজকে ট্রাকিওস্টমি সম্বন্ধে। ট্রাকিওস্টমির নেক্সট পার্ট আমরা হচ্ছে এনাদার ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।